বাচ্চারা ঘুমের মধ্যে হঠাৎ কেন কেঁদে ওঠে? সত্যিটা জানলে আপনি অবাক হবেন। আপনি কি লক্ষ্য করেছেন আপনার বাচ্চা ঘুমের মধ্যে হঠাৎ কেঁদে ওঠে, চোখ বন্ধ কিন্তু চিৎকার করছে, কিছুক্ষণ পর আবার নিজে নিজেই শান্ত হয়ে যায়? এতে অনেক বাবা মা ভয় পেয়ে যান। কিছু সমস্যা হচ্ছে নাকি, কোনো অসুখ? আজকের ভিডিওতে জানবো বাচ্চারা ঘুমের মধ্যে কেন কাঁদে, কোনটা স্বাভাবিক আর কোনটা চিন্তার বিষয়, কখন ডাক্তারের কাছে যাবেন, আর মা বাবা হিসেবে আপনার করণীয় কি কি। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষের অংশ খুবই গুরুত্বপূর্ণ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি উর্মি আহমেদ তৃষা। আমি একজন ফার্মাসিস্ট। স্বাগত জানাচ্ছি নূর অফ ইসলাম চ্যানেল থেকে, যেখানে আমি স্বাস্থ্য ও ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। বাচ্চাদের ঘুমের ধরন বড়দের মতো নয়। বাচ্চাদের ঘুম দুই ভাগে ভাগ করা যায়: হালকা ঘুম, গভীর ঘুম। ঘুমের সময় তারা বারবার এই দুই স্তরের মধ্যে যায়। এই পরিবর্তনের সময়ই অনেক বাচ্চা হঠাৎ কেঁদে ওঠে। এটা বেশিরভাগ সময় একদমই স্বাভাবিক। নাইট টেরর সবচেয়ে বড় কারণ। বিশেষ করে 1 থেকে 6 বছর বয়সী বাচ্চাদের মধ্যে বেশি দেখা যায়। নাইট টেররের লক্ষণ: ঘুমের মধ্যেই জোরে কান্না, চোখ খোলা কিন্তু কাউকে চিনতে না পারা, শরীর ঘামা, কোলে নিলে শান্ত না হওয়া, সকালে কিছুই মনে না থাকা। এটা স্বপ্ন বা দুঃস্বপ্ন নয়, এটা গভীর ঘুমের কারণে ঘটে। ভয়ের কিছু নেই, বেশিরভাগ ক্ষেত্রেই বয়স বাড়লে এটা ঠিক হয়ে যায়। দুঃস্বপ্ন। 3 বছর বয়সের পর দুঃস্বপ্ন শুরু হতে পারে। দুঃস্বপ্ন হলে বাচ্চা ঘুম ভেঙে কেঁদে ওঠে, আপনাকে চিনতে পারে, ভয় পেয়েছে বলে জানায়, কোলে নিলে শান্ত হয়, কার্টুন, মোবাইল, ভয়ের গল্প, এগুলো দুঃস্বপ্ন বাড়াতে পারে। ক্ষুধা, গ্যাস বা পেটের সমস্যা। বিশেষ করে নবজাতক ও ছোট বাচ্চাদের ক্ষেত্রে পেট ভরা না থাকা, গ্যাস, বুক জ্বালাপোড়া, কোষ্ঠকাঠিন্য, এগুলো ঘুমের মধ্যে অস্বস্তি তৈরি করতে পারে, ফলে বাচ্চা কেঁদে ওঠে। জ্বর, দাঁত ওঠা বা শরীর ব্যথা। বাচ্চারা কথা বলে কষ্ট বোঝাতে পারে না। দাঁত ওঠার সময় হালকা জ্বর, শরীর ব্যথা, কানে ব্যথা, কষ্ট থেকেই ঘুমে কান্না শুরু হয়। হঠাৎ শব্দ বা পরিবেশ পরিবর্তন। জোরে শব্দ, আলো জ্বলে যাওয়া, দরজা বন্ধের আওয়াজ, ঘুমের জায়গা পরিবর্তন, এসবেও বাচ্চা ঘুমের মধ্যে চমকে কেঁদে উঠতে পারে। মানসিক চাপ বা দিনের অভিজ্ঞতা। অনেক সময় ডে কেয়ারে নতুন যাওয়া, বাবা মা থেকে আলাদা থাকা, বকা খাওয়া, নতুন পরিবেশ, এইসব দিনের ঘটনা রাত্রে কান্নার কারণ হতে পারে। এখন আলোচনা করব কখন চিন্তার কারণ হতে পারে। যদি প্রতিদিন একই সময় খুব বেশি কান্না করে, কান্নার সাথে খিঁচুনি, শ্বাসকষ্ট, জ্বর দীর্ঘদিন, বাচ্চার স্বাভাবিক আচরণ বদলে ফেলে, তখন অবশ্যই শিশু বিশেষজ্ঞের কাছে যান। এখন দেখে নেওয়া যাক মা বাবা হিসেবে আপনার করণীয় কি কি। শান্ত থাকুন, জোর করে ঘুম ভাঙাবেন না, আলো কম রাখুন, ঘুমের আগে মোবাইল অথবা টিভি বন্ধ করুন, নিয়মিত ঘুমের রুটিন করুন, কোলে নিয়ে ধীরে কথা বলুন। মনে রাখবেন, আপনার শান্ত আচরণই বাচ্চাকে সবচেয়ে দ্রুত শান্ত করে। বাচ্চাদের ঘুমের মধ্যে কান্না সবসময় রোগ বা ভয়ের কারণ নয়, বেশিরভাগ সময়ই এটা স্বাভাবিক। বয়সের সাথে সাথে ঠিক হয়ে যায়, তবে লক্ষণ বুঝে সতর্ক থাকা জরুরি।
আপনার যদি ভিডিওটি উপকারী মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্টে আপনার অভিজ্ঞতা লিখে জানান। আর এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি অন্য মা বাবাদের সাথে শেয়ার করুন যেন তারাও উপকৃত হতে পারে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।